বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেই শোচনীয়। তার উপর এবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো এক গোয়েন্দা রিপোর্ট, যাতে দাবি করা হয়েছে যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর হামলা করার পরিকল্পনা করছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এখানেই শেষ নয়, রিপোর্টে আরও জানানো হয় যে ঠিক কোন জায়গাগুলোতে আক্রমণের সম্ভাবনা রয়েছে। তবে সেই রিপোর্টে গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয় যে ঠিক কী পদ্ধতিতে পরিস্থিতি সামাল দিতে পারবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্টে বলা হয়েছে, এই হামলা রুখতে গেলে প্রথমেই সমন্বয় বাড়াতে হবে দেশের ভিতরে ও বাইরের রাষ্ট্রের সঙ্গে, গোয়েন্দা তথ্যের এবং কেটে দিতে হবে জঙ্গিদের অস্ত্র এবং অন্যান্য সরবরাহের লাইনটি। এছাড়া আরও একাধিক উপায় আছে, যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়ানো বা অর্থনৈতিক পুঁজি তৈরি করা। তবে সবাইকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের একে অপরকে সহযোগিতা করতে হবে এবং সমন্বয় বাড়াতে হবে। কিন্তু এই রিপোর্টে আরও জানিয়ে দেওয়া হয় যে কীভাবে যাবতীয় পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনগুলি। তাতে বলা হয়েছে, স্থানীয় এবং বাইরের জঙ্গি দুজনেরই হাত রয়েছে। অস্ত্র সাহায্য থেকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাজগুলি করা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে। যে অস্ত্রগুলি পাকিস্তান থেকে আনা হচ্ছে সেগুলি লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, ঠাকুরগাঁড়, বালিয়াডাঙ্গি, সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দীঘিনালা, মহাছড়িতে মজুত করা হচ্ছে।